দাদু দেখো, একদিকে সুন্দর একটি আমাকে পায়রা দিয়েছে, এ সামান্য পায়রা নয় গো, এই পায়রা যে আমার সঙ্গে কথা বলছে, তাই একা তো খেলাধুলো করা যায় না, বন্ধুকে ডেকে নিই। বন্ধু বলি, ও বন্ধু। যাই বন্ধু যাই। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বাসে না, আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। এত আনন্দ আনন্দ মনে হচ্ছে। আমি চলে এলাম। দেখো দিনি, এটি কি? ও মাই গড, হোয়াট? এটি হচ্ছে স্বর্ণ পায়রা। ও এটা ভাইরা? হট, ভাইরা নয়, পায়রা। ও পায়রা? এ বন্ধু আমাকে কুতকুতু লাগছে। এ পায়রা নিয়ে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো করব। তাই নাকি? হ্যাঁ, পায়রা নিয়ে দুই বন্ধু মিলে খেলবো, কিন্তু কোথায়? কিন্তু এই পায়রা পেয়ে আমার মন কি বলছে জানো? কি বলছে বন্ধু? ওই আমি পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো। তাই নাকি? কত কথা কয়, আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা
সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু। সে পায়রা কত কথা কয় বন্ধু গো, বন্ধু আমি বলছি কি এখানটায় খেলাধুলো করতে ভালো লাগে না, তাহলে অদূরে দেখা যায় আমাদের ওই ফুল বাগান, হ্যাঁ, হ্যাঁ। সেই ফুল বাগানে গিয়ে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো বেশ করব। বেশ চলো। কি দেখছি আমি আমি যারা দুর্লভ লক্ষ্মীদেরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, কিন্তু ওই দুষ্টু দুরাচার আর ওই মন্ত্রী মিলে তার হস্তে তুলে দিয়েছে স্বর্ণগিরি বাজ পায়রা। সে পায়রা পাওয়ার পর লক্ষ্মীদের জন্য বিয়ের কথা ভুলে গিয়েছি। না, 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 সত্য যদি লক্ষ্মীদের বিয়ের কথা বিশ্বাস হয়ে যায় তবে যে হতে পারবো না বিশ্ব বাজারে বিশ্ব বুঝিত হয়ে যাবে আমার দেবী গুরুজন বলে বলে তবে কি করবো? না না আমি যে নিরুপায়। মনে পড়েছে আমার দিদি রয়েছে যুক্তি, তাই তো এই মুহূর্তে আমার দিদি নেতুলাকে আমি স্মরণে করবো। কোথায় দিদি নেতুলা? পদ্মাবতী, তুই আমায় কেন ডেকেছিস বল? তো বচরণে পড়াবো হয় দিদি। আশীর্বাদ করি পদ্মাবতী। ওগো দিদি, তোমায় কেন স্মরণে করেছি জানো দিদি? জানো তাই কেন? ওগো দিদি, তোমার যুক্তি মতো আমি ওই দুর্লভ লক্ষ্মীন্দরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। তারপর সে দুষ্টু দুরাচাঁদ আর মন্ত্রী মিলে তার হস্তে তুলে দিয়েছি স্বর্ণগিরি বাজ পায়রা। স্বর্ণগিরি বাজ পায়রা? সেই পায়রা পাওয়ার পর লক্ষ্মীন্দর যেন বিয়ের কথা বিস্মরণ হয়ে গিয়েছে দিদি। পদ্মাবতী, লক্ষ্মীন্দরের যদি বিয়ের কথা বিস্মরণ হয়ে যায় তুই হতে পারবে না বিশ্ব বাজারে বিশ্ব বুঝিতা হতে পারবে না বিশ্ব। হ্যাঁ গো দিদি, হ্যাঁ পদ্মাবতী, বলো দিদি। তুই আমায় কিছু বলবি বুঝি? তুই আমায় কিছু বলবি? হ্যাঁ গো দিদি। কি বলতে চাইছিস? যুক্তি দাহ নেতাদিরি, ও তুমি যুক্তির অধিকারী, তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্বহরি। যুক্তি দাহ নেতা দিদি, যুক্তি দাহ নেতা দিদি, তুমি যুক্তির অধিকারী, তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্বহরি। তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্বহরি। ও দিদি, বলো বলো দিদি।
শহরে। যুক্তি দিতে পারো দিদি, যুক্তির অধিকারী। তোমার যুক্তিতে আমি হব জয়বেশ্বরী। সত্যি তাই পদ্মাবতী, তুই হবে আমার বৌমা, আমি হব তোর শাশুড়ি মা। বৌমা শাশুড়ি মা রক্ষা করে ওই লক্ষ্মীপুরে পাহাড়ে উড়িয়ে দেবো উজানা করে বেহুলার মস্তকে। আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো লক্ষ্মীপুরে। চলো বন্ধু, হ্যাঁ বন্ধু, চলো চলো। চলো বন্ধু চলো। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা বলার কথা ছিল বলে দিয়েছি। আচ্ছা, যা রে যাবি যদি যা, কোথায়? যা না, যা রে বন্ধুর কাছে যা। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা বলার কথা ছিল বলে দিয়েছি। যা রে যাবি যদি যা, যা না, যা রে বন্ধুর কাছে যা। আর জানি রে খাঁচার পাখি আপন হবার জানি রে খাঁচার পাখি আপন হবার জানি সে তো আপন হবার কভু নয়, কভু নয়, কভু নয়। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা বলার কথা ছিল বলে দিয়েছি। যা রে যাবি যদি যা, যা না, যা রে যাবি যদি যা, যা না, যা রে যাবি যদি যা। এই নাও। এই বকুম বকুম। শাশুড়ি মা, চেয়ে দেখো দুটি ছেলে যেন পায়রা নিয়ে খেলা করি। সাবধানে ধরবি। সেই পায়রাটা আমাকে এনে দাও। আরে আমি পারিস। বাইরে এনে দেবো। হ্যাঁ। ঠিক আছে। পাখি শিয়ানা খাইয়া গেল দানা। ও বাবা, বাবা, তোমাকে বলছি। আমাকে বাবা বলছে? হ্যাঁ। এই আদ বুড়ি, আমি এখনো বিয়েই করিনি, আমাকে বলছে বাবা। না বাবা, এ হচ্ছে আদরে ডাক। ও আদরে ডাক। হ্যাঁ, কি হয়েছে মাও? ওই মা বলো, মাও বলো। মা, মা, কি হলো বাবা? মা, মুই দুধু খাম মা। এই মারবে ধরে। কেন মা? ও মার দুধ তো হ্যাঁ। খাওয়া যায়। আরে কি হয়েছে জিজ্ঞেস করো। কি হয়েছে? শোনো বাবা, তোমাদের হাতে দেখলাম পায়রা, সেই পায়রাটা দাও তো। এই পায়রা কই? ওই যে তোমার পেছনে। এই মাথা ঢুকা মোরা, মাথা ঢুকা। আরে বের করে দিয়েছে মাথা, দেখে নিয়েছে। দেখে নিয়েছি। দাও। শোনো শোনো, এই পায়রা আমরা দিতে পারবো না, কেননা এই পায়রা যদি হারিয়ে যায় আমি কি নিয়ে খেলাধুলো করব? ঠিক আছে। আমাদের বাবা কাল নেবে। ও বৌমা, শাশুড়ি মা, আমি তাদের কাছে গেলাম, হ্যাঁ। ওরা পায়রা দিচ্ছে না। পায়রা দেবে না? না। তাহলে আমি কি করবো এখন? কি করবে? আমার কাছে যুক্তি আছে। কি যুক্তি আছে? আমি যদি তাদের সামনে গিয়ে কান্না করি, নিশ্চয়ই তারা আমাকে পায়রা দিয়ে দিবে। ঠিক আছে, তুমি তাই করো। বলিও শাশুড়ি মা, পায়রা দিতে বলো না। আশ্চর্য তো, আমার বৌমা আর তোমরা হাঁ করে দাঁড়িয়ে আছো। কাদার কোনো স্কেল নাই। হ্যাঁ মা, চাচু, মা, তোমরাই তো পায়রা দিচ্ছ না। কেন তোমাদের দাদু নেই? এটা তোমার কে? আমার বৌমা। দিকে মা। হলো বৌমা? হ্যাঁ, মানে পুত্রবধূ। মানে বিয়ে হওয়ার কতদিন হলো? হয়েছে 1 মাস। তোমার বর নাই? আছে তো, কোথায় গেছে? দাদন গিয়েছে। ওরে হারাম চাঁদা, এত ভালো পুটো দিয়ে দাদন গেছে মোড়া। আরে দাদন তো খেটে এসে বিয়ে কর। বন্ধু, ওর বর দাদন চলে গেছে, পায়রা না দিলে মরে যাবে। মানে ও চলে গেছে বলে এখন তোমাকে দেখাশোনা করতে না হবে? দেখা না, বলছিলাম এই পায়রা দিয়ে দাও। দিয়ে দাও, কিছুক্ষণের জন্য দিয়ে দাও, খেলাধুলো করে কিন্তু আবার আমাদেরকে ফিরিয়ে দিও। ঠিক আছে, ঠিক আছে। এই ছেলেটা, তোমার তো খুব স্বভাব খারাপ দেখছি। না নয়া বিয়ে হচ্ছে তো। নতুন বিয়ে হয়েছে। নতুন। আমাকে দাও, আমাকে দাও। এই, তোমাকে দিব না। কাঁদছই ওকে। কেন? কাঁদছই ওকে দিব। শাশুড়ি মা, বলো। আমাকে পায়রা দিয়েছি তারা,
খুশি হয়েছে তো? হ্যাঁ, কিন্তু তাদেরকে এখান থেকে যেতে বলো। শোনো বাবা, তোমরা এখান থেকে অন্য জায়গায় যাও। কেন? আর তোমরা পায়রা নিয়ে পালিয়ে যাবে তাই না? আমরা পাড়া নিয়ে খেলাধুলো করবো, আর মেয়ে ছেলে মানুষ, গায়ের কাপড় কোথায় না কোথায় যাবে। শোনো বন্ধু, কথাটা কিন্তু খারাপ বলিনি। তাই চলো কিছুক্ষণের জন্য আমরা ওই আমড়া বাগানের দিকে যাই। বারবার বাবা বাবা বলে আমার তাপিত প্রাণটাকে শীতল করে দিল। চলো। শোনো, আমরা যাচ্ছি ওই পেয়ারা বাগানে, কিন্তু পায়রা যেন না হারাই। না না, তবে শোনো, ওইটা গাছের আমরা, এই পায়রা উড়ে গেলে ফাটাবো পিঠের চামড়া। ওরে বুঝতে পারবি কেমনই মজা রে, ছুরিটার মন মজেছে, তোমার মন মজেছে। ওই ডাসা গাছের আমরা, ওই পাড়ার যত চ্যাংড়া, আরে টুক 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 কইরা রে। জানো বাবা, জানো কি? যার কাছে পায়রাটা ছিল, হ্যাঁ। সেই ছেলেটা কত সুন্দর দেখতে। আমার মন বলছে মনে হয় রাজপুত্র ছেলে। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে যাই পাখিয়া, তাই বুঝি? ফিরে ফিরে চাই। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে যাই পাখিয়া, ফিরে ফিরে চাই। উড়ে যাই পাখি আবার ফিরে ফিরে যাই। উড়ে যাই পাখি আবার ফিরে ফিরে যাই। ওই দেখো আকাশে ওই নীলিমায় উড়ে যাই পাখি আবার ফিরে ফিরে এই কথা বিলম্ব না করি, ছুটে যাও জানি না করি, ও জানি না করি রয়েছি বেহুলা বাড়ি, তার মস্তকে নিয়ে তুই বলবি পায়রা উড়ে যা। দেখো দেখো, আমাদের পায়রা উড়ে চলে যাচ্ছে। চলো বন্ধু, পায়রার পিছু পিছু আমরা যাবো। পায়রা! ও কিয়া ও বনে পাখি রে, ডাকিস না আর পিয়া, পিয়া বলে বলে, ডাকিস না আর পিয়া, পিয়া বলে। ওরে ও পাখিরা, তোর ডাক শুনিয়া, ওরে ও পাখিরা, তোর ডাক শুনিয়া, দিবানিশি আমার চলে রে। ডাকিস না আর পিয়া, পিয়া বলে, ডাকিস না আর পিয়া, পিয়া বলে। সখী, দেখো সখী, কত সুন্দর একটি পায়রা পেয়েছি। পায়রা একটাই পায়রা বসলো রে। কেন? আর তাহলে ঝোল খাওয়া যেত। ছি ছি, তিনজন ছিলাম, ভিটামিন হবে
পায়রা পেয়েছি সেই পায়রাকে খেয়ে নিলে কি হবে বলো? পায়রাকে নিয়ে আমরা খেলাধুলো করবো। করবো হ্যাঁ, কোথায় বলতো? আমাদের ফুল বাগানে। হ্যাঁ খেলা করতে যাবো চল শ্মশানে। শ্মশানে? ওখানে কেউ যাবে না। কলকাতা যাবো না। ঠিক আছে চলো তাহলে যাই। ওই আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আমার যাই যেমন ফুরাইয়া ভবরায় আসিয়া, আমার যাই যেমন ফুরাইয়া ভবরায় আসিয়া, কবে ঘটিবে ফুলো কলিতে। ডাকিস নাই আর প্রিয়া ডাকিস নাই আর প্রিয়া নেবো। কি যে জ্বালা যায় না বলা, আমি যে অবলা কি যে জ্বালা যায় না বলা, আমি যে অবলা মালা। ভাইরা 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 এই মরা ঢেকি বাবারে মুখ ধাক্কা বন্ধু মারলি। কি হলো? ওরা মাংস নেই বলছে এটা মাংস নেই বলছে হাড্ডি। এটা মেয়ে না কারেন্টের পুল। বাট মেয়ে, বাপরে মনে হয়েছে কারেন্টের পুলের সঙ্গে ধাক্কা লাগলো। তুমি দেখে চলতে পারো না? তুমি দেখতে পারো তোমার চোখে পর্দা নেই? হেই তোর তোর চোখে কাপাল নাই? কাপাল নেই মানে? কপালে চোখ নেই? চলো বন্ধু চলো, আমাদের ভাইরা হারিয়ে আরে গেছে। দাঁড়াও, আমাদের পায়রা ওই মেয়েগুলোর কাছে আছে দেখো। ওইটা আমাদের পায়রা। এই চোরের বেটে চুন্নি, এই কুন্ডাল বড় ডাকাত হাড়ি মুখা কামলা মুখা ছিচকি মুখা খন্তা মুখা হাতা মুখা ওই গ্লাস মুখা কামলা মুখা ওই বালতি মুখা গ্লাস মুখা হাড়ি পেটি ঢাকন মুখী। মুই ঠাকুর মুখে না মোর মুখে এক মন ধান সিদ্ধ হয়। আমাদের পায়রাকে চোরের মধ্যে চুরি করে নিয়েছে। তোমাদের পায়রা? হ্যাঁ তোমাদের পায়রা কি প্রমাণ আছে? এই মা আমাদের ছোট নাল আছে। ঠোঁটে লাল আছে? হ্যাঁ আর কি আছে? দুটো চোখ আছে, আর তারপর? দুটো পা আছে, হ্যাঁ দুটো পাখনা আছে, তারপর? একটা লেজ আছে, হ্যাঁ পাছায় একটা ফুটা আছে। ছি
ছি তোমার বাঁচাই ফুটা ওই তুমি মান সম্মান সবকিছু শেষ করে বন্ধু দিলে। তোমারও আছে? সত্যি সত্যি এই পায়রাটা আমাদেরকে দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাবো। সে কি দিয়ে দেবো? না কেন দিবি এ মা কেন দেবো? হ্যাঁ ওই না ছিল আমার উষা পাহাইরা গো, ও বলিও সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসে তোমার মস্তকে পাইরা গো, উড়িয়া বসিল পাইরা তোমার মস্তকে পাইরা গো। বলিও সুন্দরী গো, আমার ছিল আমার উষা পায়রা গো, বলিও সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো, উড়িয়া বসিল পায়রা তোমার এই ছেলেটা বাঁদরের মতো করছে কেন রে? সত্যি ওইরকমই লাগছে। বাঁদরের মুখে হনুমান। আমি তো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ? আরে ছিল তোমার ছিল তোমার কাছে, সিনা পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গো, সিনা পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গো। তারা কি বললো শুনতে পেলে? হ্যাঁ, একবার বাইরে উড়ে গেছেন আর নাকি আমাদের কাছে ফিরে আসবে না। তাহলে কি করবে? তাদের পরিচয় নিতে হবে, তার পিতামাতার নাম কি, হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করতে হবে। বুঝিতে না পারি সুন্দরী, বলিও সুন্দরী ইহার কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো।
পরিচয় পেয়েছি, আয় মরা আয়। কিন্তু পরিচয় নিয়ে তো আমরা ধুয়ে খাবো না, হ্যাঁ। পায়রাকে ছাড়া আমরাও যাবো না। বসে এই সখী কি হবে এখন বলো তো? এরা যাবে এখান থেকে যেতে চাইছে না, একটু বুঝিয়ে বলো। ঠিক আছে সখী, মানুষ তো কথা বুঝে, কথা মানে বুঝিয়ে বললেই চলে যাবে। ঠিক আছে বলো। আমিও বুঝিয়ে বলছি। আমাকে না দিলে আমরা যাবোই না। কাকু কাকু তোমরা বাড়ি যাবে না? কি হাট ওই বলছে বড় বাবা, বলছে কাকু, কোনো সম্পর্ক ঠিক নাই। হ্যাঁ কেন বড়টা বাদ দিয়ে বাবা বলতে পারিস না? হ্যাঁ এবারে এবারে গু খুঁজে মুখটা লাত মানে এই তুমি আমাকে বিহাই বলতে পারো না? হ্যাঁ তোমরা বাড়ি যাবে না? না। তোমরা যদি না যাও, আমাদের অনেকগুলো সরষের জমি আছে, হ্যাঁ। পাট পাওয়া যাচ্ছে না, তোমাদেরকে সরষে তোলা করাবো। বন্ধু এই, চলো, চলো। দাঁড়াও, পায়রা গিয়েছি যাক, কিন্তু ওই মাঠে গিয়ে আমি সরষা উঠাবো, আমি গেলাম। ওরে মাথা মোটা। আমি মাথা হ্যাঁ কেমন করে? ছেলেটা বুঝা পায় না। কেমন করে? তুমি জানো না কি জানি না। মেয়েদের বুক ফোটে কিন্তু মুখ ফোটে না। বুক ফোটে হ্যাঁ মেয়েগুলো আমাদেরকে ভালোবেসে ফেলেছে। কেমন? তাই আমাদেরকে রাখার জন্য ব্যবস্থা করেছে। আচ্ছা। মানে কাজের নাম করে থাকলে হ্যাঁ। আমাদেরকে কেউ দোষ দিতে পারবে না। তার মানে আমরা এখন চাকরি করব। তাই নাকি? হ্যাঁ। আমরা তোমাদের কথাই রাজি। একবারে আজই। কি বললে যে এখান থেকে যেতে চাইছে না? আরে আমি বুদ্ধি করলাম, কে জানে আমার বুদ্ধিটা হ্যাং হয়ে তাহলে গেল। শোনো সখী, বলতো তোমার বুদ্ধি আর কাজে লাগলো না, এবার আমার বুদ্ধি শোনো। বলতো। ওগো কেমন তোমার মাতা পিতা, এত বড় কথা? কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে না করতে কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো সুন্দরী দেখতে গো। সুন্দরী দিতই আমার বিয়ে গো, তোমার মতো সুন্দরী দেখতে গো। সখী, কি বলেছি শুনেছো? আমার মতো মেয়ে পেলে নাকি তারা বিয়ে করবে। নিশ্চয়ই। আমাদের মতো মেয়ে পাবে তো তার বিয়েও হবে না। তুই হ্যাঁ ঠিক বলেছো। তুই বিয়ে করবি? না না না, আমি কখনোই করবো না। আমি বিয়ে করবো না, আমি একবারে চির কামারি হয়ে থাকবো। কামারি? হ্যাঁ কুমারী এই কুমারী। কুমারী। তুই বিয়ে করবি? না না, আমি কেন বিয়ে করবো? করবো না, আর বুড়ি হয়ে গেলে বিয়ে করবো না। তাই নাকি? বাবা জানো রে। সখী, যখন বুড়ি মানে বয়স হয়ে যাবে তোমার, কে দেখাশোনা করবে? বয়স হয়ে গেলে কারো দেখাশোনা দরকার নাই। কেন? বয়স হলে তো মাসে মাসে ভাতার পাবো। ছি! এ পাগল মেয়ে ওটা সেটা যে না। শুনে বাজান কি আছে, যারা কুমারী আছে তারা তার টপ করে বিয়ে করি না, নাহলে মাসে মাসে একটা করে ভাতা নিলে তোরা পাবেন। শোনো, ওটাকে বলে বৃদ্ধ ভাতা। এই আগে তো বলবি ছে। তাহলে তুমি বিয়ে করবে না? আহা। ও গো আমার আমার সাথে গলাতে কলসি দিতে গো। আমার চলে দিবা আমার গলাতে কলসি দিতে গো। বন্ধু, আমাদেরকে গলায় কলস বেঁধে মরতে বলছে, তুমি মরবে? না না, ওই আমি নয়ন জলে ধুয়ে দেব কি রে বেটা? মাতর চরণ দুখানি। ওই মেয়েটাকে মা বলছো কেন? তাহলে মা বলে মারবে না, গলায় বাঁধবে না দড়ি? শোনো, আমার কাছে যুক্তি আছে। বেটা আমরা যে মরবো, দড়ি কলস কোথায় পাবো? হ্যাঁ তো নাই তো। ওই না কোথায় পাবো জলের গন্ধ আলো। কোথায় পাবো দড়ি? তুমি হবে প্রেম যমুনা, আমি হবে দড়ি গো সুন্দরী, আমি হবে দড়ি।
যাব না যাব না যাব না, যাবো না, তোমরা পায়রা দেবে কি না? দেবো না দেবো না দেবো না। তবে যদি তাই হয়, পায়রাকে ছাড়া আমি চলেই যাচ্ছি। যাওয়ার সময় এইও প্রতীক্ষা করে যাচ্ছি, চম্পকনগরে ঘর, পিতার নাম চাঁদ সওদাগর, আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাই তো আমি যদি কোনোদিন বিয়ে করি, আমি তোমাকে ছাড়া তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না, কথাটা মনে রেখো। তুমি বিয়ে করবে আর আমি যাব কইনা যাত্রী। রাগ করে বললাম তুমি এর বেটা ছেলে, কেন? এটা বেটা ছেলে রাগ হলো কেন? আমাদের পায়রা দিল না, বুঝে তোমাকে বিয়ে করবো, আরো খরচা বাড়াবো। কেন? বেটা ছেলে রাগ কাকে বলে? ও আমার রাগা হয়নি? না। আচ্ছা দেখাও তো। দেখে দাও। শোনো, এই, রাগের মাথা খাওয়া আমাকে মেরে ফেলবে না? কেমন? তুমি জানো না আমার হাত পাগলা লম্বা, তুলে দাও। তোমার জানে কিছু নেই, কিন্তু লাগে। হ্যাঁ লাগবে না, হাঁটিয়েছে। কথা নাই, চা আছে সালগাম ছিলা। বলো। এই যে হাঁড়ি পেটি ঢাকন মুখী পাতলু। আমাদের পায়রাকে নিতে এসে হ্যাঁ, ওই চম্পকনগর থেকে কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে এসে, কুত্তা। হ্যাঁ আয় লালু, আয় লালু না, কালু, কালু। মাথা ভাত খাওয়া ভাই। ওই কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে এসে যখন আমাদের পায়রাকে পেলাম না, হ্যাঁ, পেরে না। তাই তোমাদের উর্জানির মাটিতে দাঁড়িয়ে এই আমি কুত্তার গু ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। কুত্তা হজম করতে পারে না, কেরি খাই। কেরি ব্যাগের দেখো, কুত্তার গু ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, একদিন চম্পকনগর থেকে বর সাজে সেজে শক্তিকে সাক্ষী রেখে 7 পাকে আবদ্ধ করে তোমাদের দুইজনকে নিয়ে যাব আমাদের সোনার চম্পলা নগরে। চুপ করো বেদ কন্যা। বাই বাই। জানো সুখী, ছেলেগুলো যেভাবে কথা বলছে না, হাই ডার্লিং। আহা, জানো কি বলছো এসব কথা? ছেলেটা ভালো হ্যামসেম ছিল, মানে হিমুল দ্বারা খাওয়ালে একটু শরীরটা লাগতো আর কি। তোমার পছন্দ হয়েছে? বলিস না, বলবো না, সেই কথা আর বলিস না মাইরি। তোর মাকে বলে দিবি। ডার্লিং বলে বলে রাগ করলি? বুঝতে পারছি না ভাষা। ওই, ইংরেজি ভাষাতে মেয়েদেরকে বলে, ছেলেদেরকে বলে মানে মেয়েদেরকে ডার্লিং বলা হয় আর ছেলেদেরকে ডার্লাং বলা হয়। যার জন্য তুমি এই কথা বললে, কিন্তু জানো সুখী, এই পায়রাটা আমাদের কাছে আর রাখবো না গো। কেন? এই পায়রার জন্য যেন যখন এত কথা, এই পায়রাকে আমরা উড়িয়ে দেবো। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন